আসসালামু আলাইকুম। আমাদের প্রথমে কি বলছে দেখো, দ্য স্ট্যান্ডার্ড কস্ট অফ ম্যাটেরিয়াল ফর ম্যানুফ্যাকচারিং এ ইউনিট অফ এ পার্টিকুলার প্রোডাক্ট ইজ এস্টিমেটেড অ্যাজ কত 17 কেজি অফ র ম্যাটেরিয়ালস অ্যাট টাকা 1.25 পার কেজি। একটা জিনিস আমাদের জানা আগেই ভালো যে স্ট্যান্ডার্ড কস্টটা কী। মূলত আমরা যে কোনো একটা ব্যবসা করার সময় আমরা ভাবি অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা বলতে কি বোঝাচ্ছে, মানে আমরা যে কোনো একটা কাজের অভিজ্ঞতা থাকলে পরবর্তী সেই একই কাজ খুব নিখুঁতভাবে করা যায়, মানে কম ব্যয়ের মধ্যে করা যায়, মানে লাভটা হয়ে থাকে, আমাদের ক্ষতি হয় না। ঠিক স্ট্যান্ডার্ড কস্ট হলো সেই অভিজ্ঞতাকে নির্দেশ করতেছে। অর্থাৎ আগে বলছে দেখো এই প্রশ্নে বলছে দ্য স্ট্যান্ডার্ড কস্ট অফ ম্যাটেরিয়াল অফ ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ কোনো একটা ম্যাটেরিয়াল তৈরি করার জন্য, উৎপাদন করার জন্য তার একটা আদর্শ মান, অর্থাৎ এর আগে যে এই সকল পণ্য যখন উৎপাদন করছি তখন কেমন খরচ হয়েছে। যেমন এখানে বলছে এস্টিমেটেড, ধরো খরচ হয়েছে 17 কেজি অফ র ম্যাটেরিয়ালস। হ্যাঁ, মানে আমরা একটা কিছু প্রোডাক্ট তৈরি করতে গেছি, সে প্রোডাক্টটা তৈরি করতে গিয়ে 17 কেজি র ম্যাটেরিয়াল খরচ হয়েছে। তার প্রতিটা র ম্যাটেরিয়াল তখন আমরা কিনেছিলাম 1.25 পার কেজি, অর্থাৎ 1 কেজি 1 টাকা 25 পয়সা করে কিনেছিলাম। ধরো এখন এই ধারণা নিয়ে আমরা পণ্য উৎপাদন করতে গেলাম। হুম আমরা এই একই ধারণা নিয়ে 17 কেজি, হ্যাঁ, র মেটেরিয়াল লাগছিল, আর প্রতিটার দাম ছিল, প্রতিটা কেজি ছিল 1.25 কেজি। এই ধারণা নিয়ে আমরা পরবর্তীতে পণ্য উৎপাদন করতে গেছি। তারপর বলছে কমপ্লিটেশন অফ দ্য ইউনিট, অর্থাৎ এই ইউনিট উৎপাদন করার শেষে গিয়ে দেখি আমরা প্রথমে তো ধারণা নিয়েছি যে 17 কেজি খরচ হচ্ছে, আর প্রতি পার কেজি পড়ছে 1 টাকা 25 পয়সা। এখন আমরা যখন এই ধারণা নিয়ে যখন পণ্য উৎপাদন করছি তখন দেখতেছি আমরা আমাদের এই প্রোডাক্টটাই তৈরি করতে ধরো 22 কেজি র ম্যাটেরিয়াল গেছে, আর আমরা 1.60 টাকা করে কিনছি। হ্যাঁ, 1.60 টাকা করে, 1 টাকা 60 পয়সা পড়ছে। দেখো, এই হলো কথা। তাহলে আমরা কি পাইলাম? আমাদের সর্বপ্রথম একটা ঘর করতে হবে এরকম। হুম আমাদের কি করতে হবে? এরকম একটা ঘর করতে হবে। ঘর কি? এই ঘরটা করে আমাদের করতে হবে স্ট্যান্ডার্ড ইউনিট কত, স্ট্যান্ডার্ড প্রাইস কত, মানে এটা পূর্বের ধারণা, তো অভিজ্ঞতা কত, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রাইস, এগুলি কত ছিল আগে। হুম এখন আমরা একটা ধারণা নিয়ে গেছিলাম, তারপরে আমরা যখন পণ্য উৎপাদন করি তখন কি হয়েছে সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, তারপরে অ্যাকচুয়াল প্রাইস। আচ্ছা, দেখো এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর অ্যাকচুয়াল প্রাইস কি। আমরা যখন কোনো ব্যবসা, ধরো এই পণ্যটা আগে উৎপাদন করছিলাম সর্বপ্রথম, হুম তখন আমাদের আমাদের যখন আমরা বলছে কি স্ট্যান্ডার্ড কস্ট অফ ম্যাটেরিয়াল ফর ম্যানুফ্যাকচারিং এ ইউনিট অফ এ পার্টিকুলার প্রোডাক্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রোডাক্ট যখন আমরা আগে উৎপাদন করেছিলাম একটা সময় আগে, পূর্বে, তখন আমাদের 17 কেজি লাগছিল। এটাকে বলা হচ্ছে পূর্বের যে কোনো পণ্য উৎপাদন করেছিলাম তখন কতটুকু পণ্য লাগছে তাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এবং এই পণ্যের দাম কত ছিল সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল কি প্রাইস বলা হচ্ছে। এখন এইটার উপরে ধারণা করে আমরা নতুনভাবে পণ্যটা উৎপাদন করলাম, তখন লেগে গেল কত 22 কেজি, কে বলা হয় অ্যাকচুয়াল কোয়ান্টিটি। মানে একটা ধারণা করে গেছে, এরকম হয় না, আমরা কিছু টাকা নিয়ে গেলাম যে 2টা জামা কিনবো। হ্যাঁ, বাসা থেকে ধারণা করে গেছি এই একটা জামার দাম এই টাকা পড়তে পারে, এরকম 2টা জামা কিনবো, এত টাকা নিয়ে গেলাম। এখন মার্কেটে গিয়ে দেখি কি, আমরা 2টা ধারণা নিয়ে গেছি, কিনতে পারছি এখন ধরো 3টা, ওই একই টাকা দিয়ে 3টা পণ্য কিনতে পারছি। এরকম হয় না? আবার মাঝে মাঝে হয় 2টার টাকা নিয়ে গেছি, ওই 2টার টাকায় একটা পণ্যই হয় না। এরকম মানে ঠিক ওই রকম বাসার থেকে যা ধারণা করব সেটাকে স্ট্যান্ডার্ড কস্ট এবং স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ধরে নিবা। আর এখান থেকে বাসা থেকে গিয়ে মার্কেটে ওই একই টাকা দিয়ে যখন তুমি
যে পরিমাণ পণ্য কিনবা তাকে বলবা অ্যাকচুয়াল কোয়ান্টিটি, আর যে টাকা দিয়ে কিনছো সেটাকে বলবো অ্যাকচুয়াল প্রাইস। ঠিক এরকম জিনিসটা। তাহলে আমাদের যখন পণ্য শেষ করলাম তৈরি করে, তখন আমাদের দেখলাম 22 কেজি পণ্য লাগছিল, এটাকে বলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এবং কত টাকা খরচ হয়েছিল? আমাদের খরচ সম্ভবত হয়েছিল কত টাকা? আমাদের খরচ হয়েছিল 1.60 টাকা। 1.60 টাকা খরচ হয়েছিল। আচ্ছা, তার পরবর্তীতে অঙ্কে আসি আমরা। কি বলছে এখন? আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি 17 পাইছি, সরি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 17 পাইছি, 17 কেজি, আর স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 1.25। আমরা তারপরে অ্যাকচুয়াল কোয়ান্টিটি পাইছি 22 কেজি, অ্যাকচুয়াল প্রাইস 1.60 হইল। আচ্ছা, যাই হোক, আমাদের কি দাঁড়ালো এখন? আমাদের করতে বলছে কি? আমাদের করতে বলছে 1 নম্বর রিকোয়ারমেন্ট ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এমসিভি। অর্থাৎ একটু লক্ষ্য করো, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স আমাদের প্রথম রিকোয়ারমেন্টে বলছে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করো। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স কি বুঝো? মূল্য, মানে পণ্যের মূল্যের পার্থক্য। ভেরিয়েন্স মানে কি? পার্থক্য, পণ্যের মূল্যের পার্থক্য। তাহলে আমাদের পণ্য 17 কেজি ছিল, আর একটার দাম ছিল 1.25। এই দুইটা গুণ করব, তাহলে আমার 17 কেজির দাম বের হয়ে গেল। হ্যাঁ, এবং পরবর্তীতে দেখো, আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল প্রাইস যখন গুণ করব, তখন আমাদের কি, পণ্য যখন ধারণা নিয়েছিলাম তখনের মূল্য বের হবে, এবং পণ্য নতুন করে যখন উৎপাদন করতে যায় তখন কত মূল্য দাঁড়াবে সেইটা। তাহলে আমাদের কি দাঁড়াইলো? আমরা অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করলাম। ঠিক এরকমভাবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল প্রাইস গুণ করলাম। যে সংখ্যা বের হবে তার মধ্যে যে পার্থক্য হবে সেটা হলো কি, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সটা আশা করি বুঝতে পারছি। কীরকম একটা জিনিস মনে রাখবা, তুমি বাসার থেকে ধরো 200 টাকা নিছো, হ্যাঁ, হবে দুইটা জিনিস। তুমি এই জিনিসটাকে, এইটাকে বলা হচ্ছে, যেমন 200 টাকা নিছো বাসার থেকে, সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। এবং তুমি মনে মনে ধারণা করছো আমি দুইটা জিনিস করব, সেটা হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এটার মোট মূল্য দাঁড়ালো কত? 200 করে যদি একটা পণ্য কিনি, দুইটা পণ্য যদি কিনি, তাহলে আমার দাঁড়ালো 400 টাকা, তাই তো? এগুলো বাসার থেকে ধারণা করে গেছি, কিন্তু মার্কেটে গিয়ে দেখি একটার দামই তোমার 400 টাকা। তাহলে একটার দাম যদি 400 টাকা হয়, এখন পার্থক্য দেখো তো কত? পার্থক্য হচ্ছে 0। অর্থাৎ তুমি বাসার থেকে দুইটা পণ্য কেনার চিন্তা করছো, ওইখানে গিয়ে তোমার একটা পণ্য কিনা লাগছে। এই যে একটা পার্থক্য তৈরি করলাম, এই পার্থক্যকে বলা হয় ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। আশা করি বুঝতে পারবা। পরবর্তীতে সে ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স কীভাবে হবে? আচ্ছা, ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স আমাদের কি বলছে? ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স, হুম, ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স বের করতে হলে, ইউজ মানে প্রোডাক্ট, হ্যাঁ, কতটুক প্রোডাক্ট আমরা ব্যবহার করছি। আমরা যা ধারণা করেছিলাম তার থেকে কম পণ্য আমাদের লাগছে না বেশি পণ্য লাগছে, সেটাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে কি? পার্থক্য। দেখো, আমরা এখানে ইউজ ভেরিয়েন্সটা কী বুঝাইছে? ইউজ ভেরিয়েন্সটা কী বুঝাইছে? ইউজ মানে ধরো আমি বাসার থেকে চিন্তা করছি 17 কেজি লাগবে, কিন্তু মানে আমি চিন্তা করছি ধরো
17 কেজি লাগবে, কিন্তু আমি প্রকৃতপক্ষে গিয়ে তারপরে দেখি 17 কেজি দিয়ে পণ্যটা তৈরি করা যাচ্ছে না, 22 কেজি লাগবে। আচ্ছা, যখন একটা ধারণা করছি প্রকৃতপক্ষে যা লাগছে এটার একটা যে পার্থক্য তাকে বলা হয় কি, ইউজ ভেরিয়েন্স। আচ্ছা, ইউজ ভেরিয়েন্স বের করলাম। আচ্ছা, ইউজ ভেরিয়েন্সটা বের করতে হলে আমাদের স্ট্যান্ডার্ড যে প্রাইসটা লাগে, হ্যাঁ, আচ্ছা, ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স বের করতে আমাদের সর্বশেষ ইউনিটের পার্থক্য বের করার পরে আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস যা থাকে তাকে দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্সটা বের হয়ে যাবে। তারপরে আসি, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স লাগবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রাইস এবং অ্যাকচুয়াল প্রাইস, এই দুইটা প্রাইসের পার্থক্য আমাদের বের করতে বলছে। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স মানে কি, আমাদের যে স্ট্যান্ডার্ড প্রাইস ছিল এবং অ্যাকচুয়াল যে প্রাইস ছিল এই দুইটা প্রাইসের পার্থক্য বের করতে হবে এবং সেই পার্থক্যকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে, তাহলে আমরা ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স পেয়ে যাব। এখন আমাদের চেক করতে হবে আমাদের অঙ্ক ঠিক আছে কিনা। চেক করতে কি, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, অর্থাৎ এই একটু ভালো করে লক্ষ্য করো, আমাদের ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স কত বেড়েছিল, 13 দশমিক, দেখো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স আমাদের কত বেড়েছিল, 13.95 বেড়েছিল, কত বেড়েছিল, 13.95 বেড়েছিল। আচ্ছা, এই যে 13 দশমিক ম্যাটেরিয়াল কস্ট 13 দশমিক 95 যে বের হয়েছিল এটা এখন প্রমাণ করব। যদি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স আমরা চেক করতে গিয়ে দেখি যদি পাই 13.95 যদি পাই তাহলে বুঝবো আমাদের অঙ্ক ঠিক আছে। কিভাবে দেখো, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স একটু ভালো করে মনে রাখো, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের দুইটা অংশ, একটা হলো ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স আর একটা হলো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। কি, একটা হলো ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স এবং একটা হলো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স 6.25, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স হলো 7.70। এই দুইটা যোগ করার পরে যদি আমাদের এই ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের সাথে যদি মিলে যায় তাহলে বুঝবো আমাদের অঙ্ক ঠিক আছে। এই জন্য চেক লিখতে হবে, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সমান সমান এমপিভি এমইউভি, অর্থাৎ ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স, এই দুইটা আমরা যোগ করব, যোগ করে যদি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের সাথে যদি মিলে তাহলে বুঝবো আমাদের ম্যাথটা হয়েছে। এটা আমরা যেটা করলাম এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 3rd ইয়ার আর্টস ছিল, মানে ঢাকা ইউনিভার্সিটির যে 7 কলেজ আছে সেটা তে তোমার আর্টস ছিল 3rd ইয়ারে সম্ভবত, এটা 2017 সালে। অর্ধেক ম্যাথটা করলাম। আচ্ছা, পরবর্তী অংশটা আমরা পরে করবো।